ওরে শান্তি রে, একটা শান্তি পাইলাম। দীর্ঘদিন পর বাংলাদেশের একটা ফ্যান্টাস্টিক ম্যাচ দেখছি, ডোমিনেটিং ম্যাচ দেখছি শ্রীলঙ্কার এগনেস্টে। আসলে আমাদের গ্রুপ স্টেজে যেভাবে আমরা হারছিলাম, খুব বাজেভাবে হারছিলাম, ওইখান থেকে আমাদের কিন্তু পয়েন্টটা লস হয়েছে, যার কারণে শ্রীলঙ্কার উপরে তাকায় থাকা লাগছিল আমাদের সুপার ফোরে ওঠার জন্য। অবশেষে শ্রীলঙ্কা তারা আফগানকে হারাই দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে উঠছি। যেহেতু বন্ধু হিসেবে শ্রীলঙ্কা আমাদেরকে ফাইনাল সুপার ফোরে ওঠার সুযোগ করে দিছে, তো এখন সুপার ফোরে তো সবাই সবার মোকাবেলা করতেই হবে। এখানে আর কোনো বন্ধু সুযোগ নাই। এখানে প্রতিপক্ষ মানে হচ্ছে ফাইট, প্রতিপক্ষ মানে হচ্ছে একটা মানে ক্রিকেটীয় যুদ্ধ, এবং সেটাতে আমরা জিতে গেলাম। আজকে বাংলাদেশের বলাররা যতটুকু ভালো বল করছে, ব্যাটাররা তার চেয়ে বেশি ভালো ব্যাট করছে। তবে বলারদের যদি চিন্তা করি, শরীফুল ওয়াজ ভেরি পোর বোলিং। শরীফুলের বলের জন্য আমরা খুব বাজেভাবে আসলে স্ট্রাগল করছি। 4 ওভারে প্রায় 49 রান দিছে। মুস্তাফিজ ভালো বল করছে, তাসকিন আহামরি ভালো করে নাই, যার কারণে শ্রীলঙ্কা কিন্তু 168 রান করছে। আর অনেক বড় একটা স্কোর শ্রীলঙ্কা করে ফেলছিল। এটা তারা করে জিতাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ দুবাইয়ের পিচ এবং সব কন্ডিশন মিলে এত রান তারা করা আসলেই কঠিন ব্যাপার। এবং আমরা যখন শুরু করি, তানজিদ তামিম 0 রানে আউট হয়ে যায়। এরপরে সাইফ হাসানের সাথে তহিদ হৃদয়ের একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ, দুইজনই 50 করছে, এবং সাইফ হাসানের ব্যাটিংটা ছিল দুর্দান্ত। আমি বলছিলাম যে এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় পারভেজ ইমনের চেয়ে হচ্ছে সাইফ হাসান বেশি ইম্পর্টেন্ট, রোল প্লে করতে পারে। কারণ সাইফ হাসান দেখে খেলতে পারে, মারতেও পারে, কিন্তু ওইখানটাতে আমরা যদি দেখি পারভেজ ইমন সে কিন্তু দেখে খেলতে পারে না, সে হচ্ছে দরতক্ত মার পেরেক। তো হচ্ছে সাইফ হাসান বেস্ট হবে, এবং সেটাই কিন্তু হয়েছে, কাজে লাগছে। অপরদিকে আমাদের তহিদ হৃদয়ের ব্যাটটাও দারুণ। তার যে 6 আজকে ছিল, এই 6 আমি লাস্ট দেখছি কবে জানেন? 2023 সালের বিপিএল এ একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে চিটাগাংয়ের সাথে, সম্ভবত সিলেটের খেলা ছিল। সেই চিটাগাংয়ের সাথে খেলা ছিল হচ্ছে আপনার কুমিল্লাতে, তখন তহিদে কুমিল্লাতে ছিল। 60 রানে 4টা উইকেট পড়ে যায়। সেখান থেকে তহিদ হৃদয় 173 রানের টপকায় যায়, একাই দারুণ ব্যাট করে 73 রান করে, যে পিটাই ছিল। সো ওই ম্যাচের রেপ্লিকা আছে, দেখতে পাচ্ছি তার 6 সত্যি কথা বলতে একদম মুগ্ধ করে ফেলছে, এবং বাংলাদেশকে প্রথম ম্যাচে জিতাই দিল। দারুণ একটা জয়, এই জয়টা আসলে অনেকদিন মনে থাকবে। শ্রীলঙ্কাকে প্রথম আসলে দল হিসেবে আমরা হারালাম রাউন্ড সুপার ফোরে, বারবার রাউন্ড চলে আসে সুপার ফোরে, এবং আমাদের সামনে এখন কিন্তু ভারত এবং পাকিস্তান। যে কোনো একটা জিতলে কিন্তু আমরা টার্গেট দিতে পারবো যে আমরা ফাইনালে যাচ্ছি। সো ফাইনালে যাওয়ার আগের প্রিপারেশনটা আমাদের দারুণ হয়েছে। এশিয়া কাপের স্টেজে আমরা 3বার ফাইনাল খেলছি। সো এবার যদি খেলি তাহলে আমরা ফাইনালে কাপটাই নিয়ে আসবো। সো সত্যি কথা বলতে শেষের সময় একটা নাটক আমরা দেখলাম। জাকের আলী ওয়ানিকের আউট, তার সাথে হচ্ছে তহিদ হৃদয়ের আউট, এবং শেষের দিকে তো শামীম হোসেন পাটোয়ারি বিরক্ত হয়ে গেছে মেহেদির উপরে, যে 1 রান সেখানে যে আবার এরকম করার কি দরকার ছিল, সে খুব বিরক্ত হয়ে গেছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতলি, কমফোর্টলি জিতছি, এটা হচ্ছে ভালো। সো এশিয়া কাপে বাংলাদেশ তাদের সুপার ফোরের প্রথম ম্যাচ জিতলো, কনগ্রেচুলেশন বাংলাদেশ, অনেক অনেক করতালি। সো টাইগার আসলে টাইগার সিংহদেরকে হারাই দিয়ে টাইগাররা আসলে প্রুভ করলো যে হ্যাঁ, এবার এশিয়া কাপের আসল মিশনটা শুরু। সো থ্যাংক ইউ বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়দের, এবং অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। আপনাদের মতামত কি আজকের ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।